ক্যারিয়ার তৈরি করতে ব্যর্থ, যোগ্য ছেলে হয়ে উঠতে পারার ক্ষেত্রেও ব্যর্থ, নিজের শারীরিক আকার আকৃতি ঠিক রাখতে পারেনি, প্রতিটি ছোটোখাটো বিষয়ে দুশ্চিন্তা করো। যাদের নিজের বলে ভাবতে তারা একে একে সবাই তোমাকে ছেড়ে চলে গেছে। কোথাও সেভাবে সম্মান নেই, ভালোবাসা পাও না। যাকে ভালোবাসতে সেও তোমার যোগ্য মনে করেনি বা তোমাকে যোগ্য মনে করেনি। জীবনের সব কিছুর থেকেই প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছ। কোথায় যাবে, কি করবে, সব কিছুই স্পষ্ট নয়। তোমার মনে হচ্ছে যে বয়সে হয়ে যাচ্ছে আর সেভাবে কিছুই করে ওঠা যাবে না। ঘরের ভিতর চুপচাপ পড়ে থাকাটা কিছুটা শান্তি খুঁজে পাও। উপরের সবকটা বা কয়েকটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে নিজের সম্পর্কে একেবারে ঠিক ভাবছো। তোমার দ্বারা কিছুই হবার নয়, সম্ভব না, কোনোভাবেই সম্ভব নয়। কাট্টু, আর না হলে যদি পরিস্থিতি বদলাতে চাও, বসে বসে মার না খেয়ে সব কিছু ছিনিয়ে নিতে শিখো। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও। ঘাড় নিচু করে পরিশ্রম করো। একটা পথের অন্ধের মতো টিকে থাকো যেন। কোনো পথে নিজের সম্ভাবনাকে খতিয়ে দেখতে পারো। সেই সমস্ত পথ আবিষ্কার করো। কষ্ট হবে তোমার, যন্ত্রণা হবে, একদম ভালো লাগবে না। কিন্তু মনে রেখো, জীবনের কড়া ওষুধ তোমায় খেতেই হবে। কেউ এসে তোমায় চামচে করে দুর্দান্ত একটা জীবন উপহার দিয়ে যাবে না। আজ অবধি তুমি অনেক কিছুই পারোনি, অনেক কিছুই করোনি। আজ পর্যন্ত পেরে যেতে পারোনি অনেক কিছুই। যেটা লাগে শেষ অবধি পৌঁছাতে, যে সকল জিনিস লাগে তার কোনো কিছুই তুমি পেরে উঠতে পারোনি। লজ্জা লাগে না? নিজেকে এভাবে পড়ে মার খেতে দেখো। লজ্জা লাগে না? বাইরেরটা দেখো, দুনিয়া ক্রমশ এগিয়ে চলছে। তোমার থেকেও যারা দুর্বল ছিল, কখনো জাস্ট পরিশ্রমের জোরে তারাও নিজের জন্য একটা সম্মানজনক জায়গা তৈরি করতে পেরেছে। আর তুমি বসে বসে হতাশায় বিলাস করছো। গায়ে অস্বস্তি হয় না? এই জীবনটা নিয়ে মনে হয় না অনেক হলো, এবার একটা কিছু করা দরকার বা কিছু একটা করতে হবে।